গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিচে একজন কমেন্ট করেছিলেন যে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও দাও দাদা। তো তার জন্যই মূলত এই ভিডিওটা ডেডিকেটেড করলাম। তো দেখুন, সবার শুরুতেই যদি বলি, সব কলেজেরই প্রোস এবং কনস, ভালো এবং মন্দ দুটোই রয়েছে। তো তার আগে আমি কলেজের একটু বিস্তারিত তথ্যটা দিয়ে দিই, ইনফরমেশনটা, যে কোন কোন কলেজে কি কি রয়েছে, তারপরে কোন কলেজটা আমাদের প্রসপেক্টেসে মানে আমাদের পারসেপশনে ভালো এবং খারাপ সেই বিষয়ে একটু ডিসকাস করব, তার যথাযথ কারণ দিও। সবার শুরুতে যদি বলি এস্টাবলিশমেন্ট ইয়ার, রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ স্থাপিত হয়েছে 2025 সালে, অর্থাৎ গেল বছরে। আর কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর স্থাপিত হয়েছে 2024 সালে, অর্থাৎ 2 বছর হয়েছে। রানীগঞ্জে তুমি পড়লে একটা বছরের ব্যাচ পাবে, মানে পুরনো ব্যাচ পাবে, মানে তোমার সিনিয়র পাবে একটাই ব্যাচ। আর কৃষ্ণনগরে পড়লে তোমার সিনিয়র পাবে দুটো ব্যাচ, এটাই পার্থক্য। আচ্ছা, যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়, রানীগঞ্জ এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কৃষ্ণনগর কিন্তু অলরেডি কমপ্লিটেড বিল্ডিং। আরো বিল্ডিং ওরা এক্সপ্যান্ড করছে ঠিকই, কিন্তু ওদের কমপ্লিট বিল্ডিং রয়েছে। যদি হসপিটালের কথা বলি, রানীগঞ্জে নিজস্ব কোনো হসপিটাল নেই, তারা গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে টাই আপ করে চালাচ্ছে। কৃষ্ণনগরে নিজস্ব হসপিটাল রয়েছে 250 বেডের। আচ্ছা, এইবারে বলি যে ফ্যাকাল্টি কিরকম রয়েছে। দেখুন, ফ্যাকাল্টি দুটো কলেজেই রোটেশনাল ফ্যাকাল্টি, কারণ পার্মানেন্ট স্টাফ খুবই কম। একমাত্র অ্যানাটমিরই পার্মানেন্ট স্টাফ রয়েছে, বাদ বাকি সবকটা সাবজেক্টেরই কম বেশি রোটেশনাল কিন্তু রয়েছে। যদি ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের কথা বলা হয়, দুটো কলেজেরই যাতায়াত খুব ভালো। একটা কৃষ্ণনগরে রয়েছে যেটা কিমস KIMS, আর যেটা রানীগঞ্জের রিমস, ওটা আসানসোলে রয়েছে। দুটোই হাইওয়ের পাশে এবং যথেষ্ট ভালোভাবে লোকেশনটা রয়েছে যাতায়াতের ক্ষেত্রে। যদি থাকার কথা বলি, থাকা বা খাওয়া দাওয়ার কথা, দুটো কলেজে আশা করি থাকা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আপনাদের। এবার আসি ফি স্ট্রাকচারে। দুটো কলেজেরই 3,75,000 টাকা করে হচ্ছে স্টেট কোটার ফিস পার সেমিস্টার, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর আপনাকে 3,75,000 টাকা করে দিতে হবে প্রতিটা সেমিস্টারে, স্টেট কোটা যদি আপনি পান। আর যদি ম্যানেজমেন্ট কোটাতে পান, তাহলে 10 লক্ষ টাকা করে দিতে হবে প্রতিটা সেমিস্টারে আপনাদেরকে। এবার আসি ভালো দিক এবং খারাপ দিক। দেখুন, ভালো দিকগুলো আমি ভিডিওর মাঝখানে কিছু কিছু জিনিসে বলেছিলাম, যেমন হচ্ছে যে কি, যে যাতায়াতটা খুব ভালো হবে, ট্রান্সপোর্টেশনটা, থাকা খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো মতেই বেরোতে চাইছে না, তাদের কাছে অ্যাজ এ লাস্ট অপশন হিসেবে রানীগঞ্জটা তারা চুজ করতে পারেন, বা কৃষ্ণনগরটাও চুজ করতে পারেন। এবার আসি কনস কি কি রয়েছে। দেখুন, সবার প্রথমে বলি যে 90 লাখ টাকা দিয়ে কৃষ্ণনগর বা রানীগঞ্জে পড়ানোর থেকে বেটার আপনি আরো বড় বড় কলেজ পেয়ে যাবেন। আমি বলছি না যে কলেজটা খারাপ, আরো অনেক বড় বড় কলেজ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কৃষ্ণনগর বা রানীগঞ্জে যদি একটা গুড ডিল আপনি পান, খুব ভালো ডিল, যে 75 লাখ অ্যাডমিশন হচ্ছে বা 80 লাখ অ্যাডমিশন হচ্ছে, বা সঠিক লোক আপনাকে ইনফরমেশন দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই দিকের দিকে মুভ করতে পারেন। কারণ 75 বা 80 লাখের মধ্যে কৃষ্ণনগর কলেজে বা রানীগঞ্জে আপনি হচ্ছে যে ফেসিলিটিটা পাবেন, সেই ফেসিলিটিটা আপনি বাইরের কলেজে পাবেন না। আর বাইরে ওই বাজেটে আপনার লো স্কোরে 75-80-র মধ্যে কলেজ পাওয়াটা খুবই চাপ হবে। স্কোরটা তার জন্য একটু বেশি লাগে, অন্তত 200 লাগে। 160, 165 স্কোর বা 170 স্কোরের মধ্যে এই দুটো কলেজ কিন্তু ওই 75 থেকে 80 রেঞ্জে যদি আপনি ডিল পান, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নেওয়াটা সব থেকে বেটার হবে। তবে এইখানে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেটা সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে যে কি, মানে বড় যেটা পয়েন্টটা মাথায় রাখতে হয়, সেই পয়েন্টটা হচ্ছে যে কি, এই দুটো কলেজের নামে কিন্তু প্রচুর ফ্রড হয়, প্রচুর ফ্রড হয়। মানে এতটা ফ্রড হয় যেটা মানে আমি বলেও হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না আপনাদের সামনে। যেমনটা কি, যে কেউ কল করছে, কল করে বলছে আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমি রানীগঞ্জ থেকে বলছি। আপনারা কলেজে গেলেন, কলেজে যাওয়ার সময় সেই ব্যক্তিটাকে আপনারা দেখতেই পেলেন না, বা সেই মহিলাটাকে আপনারা দেখতেই পেলেন না যার সঙ্গে কলে কথা বলেছেন। সে বসে আছে কলকাতার কোনো একটা অফিসে, বা দুর্গাপুরের কোনো একটা অফিসে, বা হয়তো ব্যাঙ্গালোরের কোনো একটা অফিসে, বা বিহারের কোনো একটা অফিসে। এইরকম জায়গায় সে বসে রয়েছে, সে সেইখান থেকে বলছে আমি কলেজ থেকে বলছি। তো আপনি কলেজে গেলেন তার কথা শুনে, দিয়ে কলেজে একটা XYZ এর সঙ্গে, লোকের সঙ্গে দেখা করলেন, যাকে আপনি চেনেনই না, জানেনই না। যার সঙ্গে কথা হয়েছে সে তো আপনার সামনে এলোই না, অর্থাৎ যার সঙ্গে আপনি সামনাসামনি কথা বলছেন তাকেও আপনি চেনেন না, জানেন না, না কোনোদিনও তাকে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, না কলেজের কোনো প্রোফাইলে বা ওয়েবসাইটে তার নাম রয়েছে, কোথাও নেই। আপনি এই রকম ভাবে কিন্তু ট্র্যাপে পড়ে যেতে পারেন, কারণ এই দুটো কলেজের নামে প্রচুর পরিমাণে ট্র্যাপিং কল হয়, প্রচুর পরিমাণে ট্র্যাপিং কল হয়। তাই এই সমস্ত জিনিসগুলো থেকে একটু অ্যাওয়ার থাকতে হবে। আমরা অ্যাডমিশন রিগার্ডিং হেল্প করি এবং কাজকর্ম করি। যদি মনে হয় যে না আমাদের দিয়ে কাজকর্ম করাবেন, আমাদের দিয়েও করাতে পারেন। এখন যদি আমাদের রেজিস্ট্রেশন করেন, এখন রেজিস্ট্রেশন করলে আমরা একটা 30 ডেজের একটা ক্র্যাক ভার্সন দিচ্ছি, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল বলতে পারেন।
যেটা পড়লে বা পড়াশুনো করে গেলে আশা করি আপনার যে স্টাডিটা রয়েছে তাতে একটু হলেও এনহ্যান্স হবে বা একটু হলেও বুস্ট হবে। তো এই জিনিসগুলো নিয়েও আমরা একটা কম্প্যাক্ট ফর্মে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি আমার ভিডিওটাতে একটু হলেও ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছেছে। অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সেলিং রিগার্ডিং বা ডকুমেন্টেশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের সহায়তা করার জন্য। থ্যাংক ইউ।